নমস্কার, ভিলেজ ফুড ইউনিক কিচেনে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম সজনে ডাঁটা। আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিলাম, 5খানা ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে নেব। আজকে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি, একদম সামান্য তেল মশলা দিয়ে রান্নাটা করব। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সমস্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ডাঁটাগুলো কিন্তু ভীষণই নরম। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই গরমে হালকা তেল মশলা জাতীয় খাবার খেলে শরীরও ভালো থাকবে আর খেতে খুব ভালোও লাগে। এই সময় খুব বেশি কড়া মশলা খাওয়া যায় না, তাই হালকা মশলা দিয়েই আমি রান্নাটা করছি। এই সময় বাজারে প্রচুর পরিমাণে ডাঁটা পাওয়া যাচ্ছে। তো ডাঁটা দিয়ে কোন রেসিপি বানাবেন খুঁজে পাচ্ছেন না তো, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, খেতে অসম্ভব ভালো হবে, কথা দিচ্ছি। তো আমি এখানে বড় সাইজের আলু নিয়েছি একটা, আর একটা ছোট সাইজের আলু নেব। 2খানা আলু কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। এই আলুটা একটু বড় সাইজের, তাই মাঝখান দিয়ে কেটে নেব। ছোট সাইজের আলুটা আর মাঝখান দিয়ে কাটবো না, এইভাবেই কেটে নিলাম। ছোট সাইজের আলুটা এইভাবেই কেটে নিলাম লম্বা লম্বা করে। এবার আমি একটা ঝিঙে নিয়েছি, ঝিঙেটাকে কেটে নেব। মাঝখানের এই যে শিরার মতো অংশগুলো থাকে, এইগুলো প্রথমে তুলে নেব। আর ঝিঙেটা ভীষণ নরম, তাই ছালটা বেশি তোলার খুব একটা দরকার নেই। প্রথমে ছাড়িয়ে নিই, তারপর ধুয়ে কেটে নেব। ঝিঙে কিন্তু কখনোই কেটে ধুতে যাবেন না। সমস্ত সবজি আমি ধুয়ে তুলে নেব। এবার ঝিঙেটা ধুয়ে কেটে নেব। দেখুন, এইভাবে কেটে নিলাম। এবার গ্যাসটা অন করে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। এবারে আমি সমস্ত সবজি থেকে ঝিঙেটা আলাদা করে নিচ্ছি। কড়াইতে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো। লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আমি কেটে রাখা ডাঁটা কড়াইতে তুলে দিলাম, ওই তেলেই ভেজে নেব। সামান্য তেল মশলা দিয়েই কিন্তু রান্নাটা হবে বন্ধুরা। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তবে ডাঁটা খুব বেশি ভাজার দরকার নেই। ডাঁটা যে কোনো রান্নাতে খুব বেশি ভাজলে কিন্তু তার স্বাদ ভালো হয় না। তুলে নিলাম, দেখেই বুঝতে পারলেন। 2-4 বার নাড়াচাড়া করে আমি তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, ফুটিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2খানা চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল,
একটু কম পরিমাণেই দিয়েছি তাই। এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো বাটা, মিডিয়াম সাইজের একখানি টমেটো আমি বেটে নিয়েছিলাম। কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। লাল লঙ্কার গুঁড়োটা যদি কেউ না দিতে চান নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি সামান্য একটু দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙে টুকরোগুলো তুলে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু একদম হালকা আঁচে করতে হবে। মশলা কষানোর সময় আঁচটা একদমই লো রাখতে হয়। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডাঁটা, ওপর থেকে লবণ দিয়ে দিয়েছি। আবারও কষিয়ে নেব। ঝিঙে দেওয়ার পর একটু কষিয়ে নিতে হয়, ঝিঙেতে কিন্তু জলের পরিমাণ অনেকটা বেশি। এবার আমি একটা মশলা করে নিচ্ছি এখানে, কালো সর্ষে আর সাদা সর্ষে। এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা। এবার দিয়ে দেব জল। তো জলের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই, কারণ ঝিঙেতে এমনিতেই জল থাকে আর এই রান্নাটা ঝোল থাকবে না। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই দিতে হবে। একটু মাখো মাখো হবে রান্নাটা। সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ফুটতে দেব। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি দেখে নিচ্ছি সবজি সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে মানে আর বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে নিলাম। ওপর থেকে সামান্য একটু চিনি দিলাম। তো চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, যদি কারোর পছন্দ না হয় দেওয়ার দরকার নেই। ঝিঙে এমনিতেই একটু মিষ্টি লাগে খেতে। আমি সামান্য একটু দিলাম, ডাঁটাটা আছে, বেশ মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ পদ। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারলেন কত সামান্য তেল মশলা দিয়ে রান্নাটা করলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। তাহলে পরিবেশন করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন। আর এভাবে আমার চ্যানেলের পাশে থাকুন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয়জন পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে।